প্রথমেই বলে রাখি, যারা বেশি বেশি মুড়ি মাখা খাইতে পছন্দ করেন তাদের বাবু এই ভিডিওটা দেখার দরকার নেই, কারণ এই ভিডিওটা দেখার পরে তাদের খাওয়ার জন্য জিভিটা একদম লক লক করবে। মুড়ি মাখা খেয়ে যদি শরীরে তৃপ্তি না আসে তাহলে সেই মুড়ি মাখা খাওয়ার কোনো মানে হয়? আর এই তৃপ্তিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা কি কি দিচ্ছি মুড়ি মাখাতে সেটা দেখতেই পাচ্ছি। মুড়ি মাখাকে আরও সুস্বাদু ও টেস্টি করার জন্য আমরা কিন্তু দিয়েছি ধনিয়া পাতা, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো তো ছিলই, টমেটো ছাড়া তো জমবেই না। তো সব কিছু কাটাকাটি শেষ। আর এই কাটাকাটি শেষ করার পরে এই নতুন বালতির মতো কিন্তু ঢাকাস করে ঢেলে দিয়ে কিন্তু ময়াম দেওয়া শুরু হলো। আর এই ময়ামটা কিন্তু শুধু শুধু দিলে হয়, বড় এক প্যাকেটের চানাচুর সেটাও কিন্তু ঢেলে দিল এই বালতির ভেতরে। তো বালতি ভর্তি মুড়ি মাখা, বালতি মাখা যেটাই বলি না কেন, আজকে কিন্তু সেই লেভেলের একটা খাওয়ানো হতে চলেছে। তো আমাদের কিন্তু সবাই মিলে এই অংশগ্রহণ করতেছি। বাপু, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু একটুও লোভ দেবে না, ঠিক আছে? কোনো প্রকার লোভ দেওয়ার দরকার নেই। আর ভিডিওটা দেখলে কিন্তু যাদের জিভাটা লক লক করছে তারা বাপু দূরে থাকুন, আর ভিডিওটা বাকি অংশ দেখতে থাকুন। লোভটা কিন্তু সামলাতেই পারবেন না। মাই ডাক দাও জামার হ্যাঁ আস্তে পড়ে গেল পড়ে দাঁড়াও বাবুল ফালার আমার